হ্যালো এভরিওয়ান। কাঠের এই চেউনিগুলো করব করে অনেকদিন পড়েছিল, কিন্তু করে উঠতে পারছিলাম না। তাই আজ একদম মন স্থির করে বসেছি যে আজকে যে করেই হোক আমি কাজটা শেষ করেই উঠব। প্রথমে আমি পুরো চেউনিটাতে সাদা রঙের কোট দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। কোটটা দিয়ে নেওয়ার ফলে যেটা হবে যে আমি এখন সাদার উপরে যেই রঙটাই দিব সেই রঙটাই খুব ব্রাইট হবে এবং সেটা সুন্দরভাবে বসে যাবে। যদি আমি সাদা রঙটা না দিয়ে নিতাম তাহলে আমার দেখা যেত যেখানে প্রত্যেকটা কালার যে ইউজ করছি প্রতিটা কালারই আমার 2-3 বার করে দিতে হতো, কিন্তু এখন সাদাটা দিয়ে নেওয়ার ফলে আমি একবার দিলেই কালারটা সুন্দরভাবে বসে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি যে আর্টটা করছি সেটা আমি ইন্সপায়ার হয়েছে মধুবনী আর্ট থেকে। যদিও তোমরা অনেকেই জানো মধুবনী আর্ট সম্পর্কে, আর্টটা কিন্তু এত কম রঙে হয় না, ওখানে হচ্ছে অনেক বেশি কালারফুল হয়, অনেক বেশি রঙের আধিক্য দেখা যায়, জাঁকজমক দেখা যায়। আমি আমার নিজের মতো করে ডিজাইনটাকে একটু মডিফাই করে নিয়েছি। ওদের থেকে ফর্মটা নিয়েছি ঠিকই, কিন্তু আমি কালার বা ড্রয়িং একটু চেঞ্জ করে নিয়েছি। করছিলাম প্রথমে পদ্মটাতে কিছু সাদা দিয়ে হাইলাইট বের করার পর কালো রং দিয়ে হচ্ছে বর্ডার করে ফেলেছি এবং মাঝটাতেও তাই করেছি। এবং তারপর আমি পুরো চেউনিটাতে আমাদের যে নকশি কাঁথার যে স্টিচটা হয় সেই স্টিচটার মতো করে পুরোটাতে ফিল আপ করে দিয়েছি, যেটা অনেকটা পানির ঢেউয়ের মতো কাজ করছে। তোমরাও কিন্তু চাইলে তোমার চেউনিটাকে সুন্দর করে এরকম রঙিন করে ফেলতে পারো, সেটা হোক পুরনো বা নতুন। এই সেম ভাবেই আমরা হচ্ছে এই সেম ডিজাইনটাকে অন্য পাশেও করে নেব। আবার তোমরা চাইলে দুই পাশে কিন্তু দুটো ভিন্ন ধরনের ডিজাইনও রাখতে পারো। আমি পরবর্তীতে যদি কোনো কাজ করি চেউনির ওপর তাহলে তোমাদেরকে দেখাবো যে দুই পাশে দুইটা ডিজাইন করলে চেউনিটা দেখতে কীরকম হয়, কেমন। আর তোমরা যদি তার আগে করে থাকো আমাকে কিন্তু অবশ্যই দেখাতে পারো। আমার তোমাদের কাজ দেখতে আমি বরাবরই বলি যে ভীষণ ভালো লাগে। দেখো তো কেমন আড্ডা দিতে দিতেই তোমাদের সাথে বসে বসে আমি কাজটা করে ফেললাম, অথচ এই কাজটা করতে আমার একদম ইচ্ছে করছিল না। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমি আশায় থাকবো তোমাদের কমেন্টের। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা বা আমার কাজটা, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।